গোটা বিশ্বের পাশাপাশি বর্ধমান শহরের তিনকুনিয়া গুরুদ্বারাতে 556তম গুরু নানকের জন্ম জয়ন্তী পালন করা হলো। ধুমধাম সহকারে উদযাপন করা হচ্ছে গুরু নানকের জন্মবার্ষিকী দিবস। প্রায় 11 দিন ধরে নানান উৎসব আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রভাত ফেরি থেকে শুরু করে নানান অনুষ্ঠান কর্মসূচি চলে এই 11 দিন ধরে। বর্তমান তিনকুনিয়া গুরুদ্বারা থেকে এই শোভাযাত্রা বের হয় বর্ধমান সর্বমঙ্গলা পাড়া শ্যামবাজার গড়গড়া ঘাটের এলাকা পর্যন্ত। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের খোকন দাস। আবার বুধবার দুপুরে বহু ভক্তদের ভোগ বিতরণ করা হয়। আবারও শেষের দিন অর্থাৎ বুধবার রাতে বহু ভক্তদের বসে ভোগ খাওয়ানো হয়। শেষের দিনে তিনকুনিয়া গুরুদ্বারায় উপস্থিত হন পূর্ব বর্ধমান জেলা শাসক আয়েশা রানী। গুরুদ্বারা কমিটির পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা জানানো হয় এবং পরিদর্শন করানো হয় গুরুদ্বারা। এদিন বহু মানুষের নিয়ে রাত 12টা পর্যন্ত ভক্তিমূলক গান এবং অন্নকূটের ব্যবস্থা করে থাকে মহেন্দ্র সিং সালুজা। তিনি জানান, নতুন জেলাশাসক আসার পর গুরুদুয়ারের জন্য বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছেন এবং আরও কিছু কাজ বাকি রয়েছে তা খুব তাড়াতাড়ি করে দেবেন বলে জানিয়েছেন। এছাড়া আয়েশা রানী এই বিষয়ে জেলাশাসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ওনাদের যা কিছু সুবিধা রয়েছে সেই সমস্যার সমাধান তিনি করে দেবেন। তিনকুনিয়া জিটি রোডের উপর গুরুদুয়ারার সামনে আরও কিছু লাইটের ব্যবস্থাও করবেন। এরকম ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গুরুদুয়ারা কমিটির সদস্যরা। শেষের দিনে জেলাশাসক গুরুদুয়ারা এসে নিজেও ভোগ গ্রহণ করবেন। वाहिगुरु जी का खालसा, वाहिगुरु जी की फतेह। বর্ধমানবাসী হিসেবে খুব গর্বিত। আর আমাদের এই বর্ধমান শহরে 1506 সালে গুরু নানক দেবজি স্বয়ং নিজে এসেছেন। তো সর্বমঙ্গলা মন্দিরের পাশে আমাদের একজন গুরুদ্বারা আছে, সেটা আমাদের গুরুদ্বারা নামই আছে গুরু নানক দেবজি চরণ কমল গুরুদ্বারা। তো ওই উপলক্ষে আমাদের এখানে বর্তমানে 4টে গুরুদ্বারা আছে। আমরা খুব সবাইকে নিয়ে, পাঞ্জাবি সমাজ প্লাস আরো আমাদের বর্ধমানবাসীদেরকে নিয়ে খুব ভালোভাবে আমরা এটা গুরু নানক জয়ন্তী পালন করি আর খুব আনন্দের সঙ্গে পালন করছি। সবাই খুব ভালো খুশি আসে, সবকিছু আসে, খুবই ভালো লাগছে। আর এই গুরু নানক দেবজি আশীর্বাদ গোটা বর্ধমান শহরে জুড়ে সবাই যেন পায়, হ্যাঁ পৃথিবী পাচ্ছে, বর্ধমান শহরে যেন অবশ্যই পায়। বায়ুজি খালসা, বায়ুজি ফতেহ। এখানে এসে খুব ভালো লেগেছে। আমাদের গুরুদ্বারা আমাদের গর্ব, আমাদের বর্ধমান শহরের মধ্যে গুরুদ্বারা আছে। আজকে এখানে গুরু নানক জির বার্থডে সেলিব্রেশন হচ্ছে। 11 দিন থেকে কাজ এখানে সেলিব্রেশনটা হচ্ছে। আজকে লঙ্গারের ব্যবস্থা আছে, অনেক লোকজন এসছে, এটাও চলছে। আর আপনারা সকলেই জানে যেভাবে কোভিড এর সময় গুরুদ্বারা আমাদের শহরে মানুষের পাশে দাঁড়িয়েছিল, সেভাবে আগামী দিনে আমি আশা করব গুরুদ্বারা বা যারা শিখ কমিউনিটি রয়েছে তারা আমাদের পাশে দাঁড়াবে। আমরা সবসময় প্রশাসন শিখ কমিউনিটির সঙ্গে রয়েছে এবং যে কোনো সমস্যা যদি থাকে আমরা প্রশাসন সমস্যার সমাধান করে দেব। আগেবার কিছু ড্রেনেজের সমস্যা ছিল, লাইটের সমস্যা ছিল, এগুলো সব আপনারা জানেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন উনি লাইটের শিলান্যাস করে গিয়েছিলেন এবং আজ থেকে লাইটের কাজটাও আমরা দেখতে পাচ্ছি কাজটাও হয়ে গেছে। আপনাদের সকলকে আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে শ্রী গুরু নানক দেবজির জন্মতিথিতে আমরা আপনাদের বর্ধমানবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি বর্ধমান গুরুদ্বারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে। এবং 556তম আপনার যেটা জন্মবার্ষিকী যেটা আছে জয়ন্তী আমাদের গুরু নানক দেবজির, তা গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে আমরা বর্ধমানেও আজকে এখানে আমরা সেলিব্রেশন করছি। এবং আমাদের মধ্যে আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলার আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আইএএস আয়েশা রানী ম্যাডাম এসেছিলেন এবং উনি সমগ্র জায়গায় আমাদের কিভাবে কি হচ্ছে উনি ঘুরে ঘুরে দেখেছেন, প্রণামও করেছেন, আমাদের প্রসাদ গ্রহণও করেছেন, যাকে আপনারা বলে থাকেন হালুয়া, কাড়া প্রসাদও উনি এখানে ভোগ করেছেন এবং লঙ্গর হলটা ঘুরে দেখেছেন। এবং আমাদের পেছনে আমাদের একজন পরিবারের পক্ষ থেকে দুধের সেবা আছে, উনি দুধও উনি প্রসাদ হিসাবে খেয়ে দেখেছেন এবং উনি খুবই সন্তুষ্ট। উনি গত বছরও এসেছিলেন এবং আমাদের কিছু দাবি দাওয়া ছিল। দাবি দাওয়া বলতে বিরাট কিছু নয়, একটা ড্রেনেজের সমস্যা ছিল, জল জমে যাচ্ছিল, পেছনে একটু ড্রেন করে দিয়েছিল যেটা পেছনে যেটা যাচ্ছে। তা ম্যাডাম আশ্বাসন দিয়েছিলেন যে উনি ওটা দেখবেন, তা ওইটা শর্ট আউট হয়েছে। এবং আমাদের একটা অনুরোধ ছিল ম্যাডামকে যে আমাদের সামনে এখানে আলোর ব্যবস্থা করতে, কারণ সন্ধ্যের দিকে এখানটায় একটু অ্যান্টি সোশ্যালের উপদ্রব থাকে, এই জায়গাটা অন্ধকার থাকার জন্য। তা উনি বলেছিলেন এবং ওটাও মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন সেই সময় উনি শিলান্যাস করে দিয়েছিলেন অনলাইনের মাধ্যমে।
কিন্তু আজকে সেটা আমরা লাইট আজকে আমরা অন করেছি এবং আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পুরো আলোময় এবং আমাদের গুরুদ্বারা পুরো সাজিয়ে তোলা হয়েছে। আমরা সকলে মিলে আনন্দের সঙ্গে উপভোগ করছি এবং জাতি ধর্ম নির্বিশেষ সব থেকে বড় যেটা সাম্প্রদায়িক শহর, সম্প্রীতির শহর যেটা আমরা বলি বর্ধমান, আপনারা সেটা দেখতে পাবেন। এখানে সব ধর্মের মানুষ এখানে প্রসাদ গ্রহণ করছেন, লঙ্গর গ্রহণ করছেন এবং আমরা মিলেমিশে কীর্তন। আমাদের সকালবেলা প্রভাত ফেরি হয় সকাল 4:30 সময়, আজকে যে গুরু নানক জয়ন্তীর আগে আমরা যেটা 11 দিনের ছিল ওটা, হ্যাঁ, তো আমরা 11 দিনের যে প্রভাত ফেরি সেটা এখান থেকে বিভিন্ন লোকের বাড়িতে যায়, যারা চায় যে সঙ্গতের সঙ্গত যারা ওর সঙ্গে চলে, যারা তাদের পায়ের ধুলো নিজের বাড়িতে যেন পড়ে এবং ঠাকুরের আশীর্বাদ হয়, বিভিন্ন লোকের বাড়িতে আমরা গিয়ে কীর্তন করি এবং সেখানে আমরা প্রসাদ গ্রহণ করি এবং আমরা সর্বদা বলা সকলের ভালোর জন্য আমরা শিখ সমাজ সবসময় প্রার্থনা করে। এইটা বলা খুব মুশকিল, আপনি দেখতেই পাচ্ছেন 8টা থেকে চলছে আর ওখানেও ছিল। এখানে আমাদের ওয়াহেগুরুজি গুরু নানক দেবজির আশীর্বাদ আছে, গোটা বিশ্বে কোথাও কিছু শর্ট হয় না, আমরা সব রকম তৈরি করে রাখি। তো আমরা সব রকম তৈরি করে রেখেছি এবং হাজারো মানুষ আছে যারা লঙ্গর ভোগ করছে।